আমরা ফেসবুক, ইউটিউব, টিকটক তিনটা প্রতিষ্ঠানকেই বলেছি যে তারা যেন স্থানীয়ভাবে তারা ফ্যাক্ট চেকার এবং তাদের লিগ্যাল অ্যাডভাইজার এবং লিগ্যাল টিমটা এমন কাউকে তারা মনোনীত করে যাদের আসলে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ, ধর্মীয় অনুভূতি এবং আইন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে। কারণ আমরা নিজেরা কিন্তু তাদেরকে বলে দিতে পারি না যে কোন প্রতিষ্ঠানকে তারা নেবে, কিন্তু আমরা বলেছি যে এই বিষয়গুলো যেন তারা তাদের বিবেচনায় রাখে। বলছিলেন যে টিকটকের প্রতিনিধি ছিলেন, ফেসবুকের বা ইউটিউবের কোন প্রতিনিধি সরাসরি, ফেসবুকের তো হয়নি না, আমাদের ইউটিউবের কথা বলছেন না, তারা কি প্রতিশ্রুতি দিয়েছে? আমরা ফেসবুক শুনলাম, টিকটক শুনলাম, কিন্তু ইউটিউবের ব্যাপারে যদি একটু বলতেন। আমি ইউটিউবেই প্রথমে বলেছিলাম তারা কি প্রতিশ্রুতি দিয়েছে, মানে তারা তাদের এই কন্টেন্ট, তারা যেই পার্সেন্টেজ কন্টেন্ট তারা টেক ডাউন করেছে সেটার ব্যাখ্যা দিয়েছে যে এগুলো তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের সাথে কমপ্লাই করে না, সেহেতু তারা এটা করেছে। আর কেন করতে পারেনি সেই ব্যাখ্যাটাও কয়েক পৃষ্ঠা ধরে তারা ব্যাখ্যাটা দিয়েছে লিখিতভাবে, আর বলেছে যে তাদের অ্যাকাউন্টগুলোকে ব্লক করার ব্যাপারে তারা একটু মানে শক্ত অবস্থায় থাকে এবং তার কারণও তারা ব্যাখ্যা করেছে। যেহেতু তারা একটা ব্রডকাস্টিং চ্যানেল, তারা অনেক ব্যাখ্যা দিয়েছে। মানে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যারা মেইন স্ট্রিম মিডিয়া, সো বিভিন্ন কন্টেন্ট আছে, ওরা বেশি করে বলছে যে তারা বেশিরভাগ সময়ে তারা চায় যে কোনটা কোন বয়সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর কোনটা কি ধরনের কন্টেন্ট, এই ধরনের যদি কেউ ব্যানার বা কোনো ডিসক্লেইমার দিয়ে দেয় তখন তাদের পক্ষে আসলে তাদের রুলস অনুযায়ী ব্যবস্থা নেওয়া কঠিন হয়। তারপরেও তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে যে কোন কোন জায়গাতে তারা আমাদের সহযোগিতা করতে পারলো আর কোন কোন কন্টেন্ট টেকডাউনের জন্য করতে পারলো না, সেই বিষয়ে ভবিষ্যতে তারা আরো ক্লোজলি কাজ করবে। একটা কন্টেন্ট তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে বা কোনো দেশের আইন ভঙ্গ করে তখন সেটা টেকডাউন করা তাদের জন্য সহজ, কিন্তু সেখানেও তারা কোনটা কোনটা করে নেই সেটা আমরা কারণ সহ ব্যাখ্যা দিয়েছি। তারা বলেছে যে এটা আগামী দিন আরো সহজ হবে, কিন্তু ব্যক্তির ব্যাপারে যখন হয় তখন সেই বিষয়টা তারা বলছে যে ওই ব্যক্তির সামগ্রিক কর্মকাণ্ডের একটা মানে ভ্যালুয়েশন তারা করে, ইভালুয়েশন করে। আর একটা হচ্ছে ওই ব্যক্তির পেজে বা অ্যাকাউন্টে কখন কোন কন্টেন্ট বা কোনো ভিডিও, কোনো ছবি, ইমেজ বা কোনো স্ট্যাটাস কোনটা আসলে কোনটাকে আঘাত করছে সে অনুযায়ী তারা বেশি আগ্রহী। ইউটিউব চ্যানেলগুলো যদি আপনাদের রিকোয়েস্টগুলো না শুনে তাহলে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সেই জায়গা থেকে ভবিষ্যতে তাদের বিষয়ে আইনগত কোনো পদক্ষেপ আন্তর্জাতিক আদালতে নেবেন কি? আজকে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেটা যদি বরখেলাপ করে তাহলে আপনারা কি অ্যাকশন নেবেন ভবিষ্যতে? আমরা আপনাদের এই প্রশ্নগুলো যেগুলো আজকে আমরা করিনি সবগুলো আমরা গ্রহণ করলাম, করে আমরা এগুলো গুছিয়ে বিটিআরসি থেকে এর পরবর্তী বৈঠকে আমরা জিজ্ঞেস করব। তারপরে এগুলো জিজ্ঞেস করে যে উত্তর পাবো পরবর্তী সংবাদ সম্মেলনে জানাবো।